বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 12 ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সিসিএএমএম নাসির উদ্দিন আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর জানাবো তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশের উপর গণভোটের তফসিল ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামাত ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসিএএমএম নাসির উদ্দিন আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন তিনি। এ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জানাবো তফসিল ঘোষণায় গণতন্ত্রের নতুন অধ্যায় দেখছে মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো তফসিলের পরদিন থেকে প্রতি উপজেলায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকেই দেশের বিভিন্ন উপজেলা ও থানায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি আচরণবিধি প্রতিপালনের জন্য ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করায় সংক্রান্ত এক চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তফসিল ঘোষণা, ভোট 12 ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশন সিসিএএমএম নাসির উদ্দিন আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আসন্ন নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছেন তিনি। ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী 29 ডিসেম্বর, পাশাপাশি 30 ডিসেম্বর মঙ্গলবার থেকে 4 জানুয়ারি 2026 রোববার পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। এদিকে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ সময় ঠিক করা হয়েছে 11 জানুয়ারি 2026। পাশাপাশি 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2026 পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি 2026। অন্যদিকে রিটার্নিং
কর্মকর্তারা আরও জানিয়েছে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১শে জানুয়ারি। নির্বাচন প্রচার প্রচারণা চলবে ২২শে জানুয়ারি থেকে ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত ১০ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০। এর আগে বুধবার ১০ই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার সিসি-এএমএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের উপর গণভোটে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। তিনি আরও বলেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে এগোচ্ছে, নির্বাচন ও গণভোট সেই পথকে আরও দৃঢ় করবে এবং মানুষের মতামতকে প্রাধান্য দেবে। ডক্টর ইউনূস বলেছেন, আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। দেশের রাজনৈতিক দলসমূহ, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ ও সর্বোপরি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামাত ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশন। এই তফসিল ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তফসিল ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে, এই তফসিল বাংলাদেশের মানুষের আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য দেশের প্রতিটি মানুষ বদ্ধপরিকর। নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য আমরা কাজ করছি। আমরা চাই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং সে অনুযায়ী কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এবং সে অনুযায়ী তিনি দেশটাকে সাজিয়ে গুছিয়ে নিতে চান। সেজন্য সেভাবেই কাজ করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেয়ার জন্য যে কার্যক্রম চালাচ্ছেন, সে অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে, এজন্য তিনি কাজ করছেন। দেশটা আমাদের, সুতরাং আমাদের সবাইকে ব্যাপারটি বুঝতে হবে এবং এ অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। দেশের প্রতিটি মানুষ যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারকে সঙ্গে নিয়ে এবারের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে এই নির্বাচনের তফসিলকে সুস্বাগত জানানো হয়েছে। তফসিল ঘোষণায় গণতন্ত্রের নতুন অধ্যায় দেখছে মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি কথা জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগের বেশি সময় ধরে দেশের মানুষের দীর্ঘ লড়াই সংগ্রাম রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক সব রাজনৈতিক দল অংশ নেবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। বিএনপির মহাসচিব বলেছেন, নির্বাচনকে ঘিরে বিএনপির কোনো শঙ্কা ছিল না। তিনি বলেন, বিএনপি বরাবরই বলেছে সংকট উত্তরণের একমাত্র পথ হল নির্বাচন। সেই পথে
আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং জাতীয় সংসদ নির্বাচনটাকে সুন্দরভাবে করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই, কারণ এই তফসিল ও নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল। এই নির্বাচনটা হয়ে গেলে রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা হলে দেশটা স্থিতিশীল হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেশের মধ্যে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে তিনি তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এসব কথা নিশ্চিত করেছেন।